পুরো দুনিয়াতে কি হচ্ছে আমরা কিন্তু কখনো চেঞ্জ করতে পারবো না। পারবো কি? আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তাই পুরো দুনিয়াতে না চেঞ্জ করে আমরা আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করা আমাদের খুব দরকার। দেখো, আমরা সবাই কিন্তু বুঝি, জানি, তবু আমরা নিজেদেরকে চেঞ্জ করার পেছনে একটুও মেহনত করি না। একটুও মেহনত করি না। ফার্স্ট হচ্ছে কোনো মহিলা কোনো মহিলা তার বাচ্চাদেরকে মানুষ করে, আগে একটাই কথা বলে, ভালো মানুষ তৈরি হবি, কারোর সাথে মুখে মুখে তর্ক করবি না, যে যেটা বলবে শুনবি। এবং মেয়েরা একটা বয়সের পর একটু বড় হয়ে গেলে পড়াশোনা ছেড়ে দিয়ে এখনও গ্রামের মধ্যে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। বলা হয় যে তোমার জীবন এটাই, তুমি কাউকে বিয়ে করে চলে যাও এবং তোমাকে সংসার করতে হবে, তোমাকে শ্বশুরবাড়ি, মানে বেসিক্যালি মেয়েদেরকে পেদা করার পর গ্রামের কিছু কিছু গ্রামের মানুষরা তারা তাদের মেন্টালি এরকম হয়ে গেছে যে না, মেয়েরা পরের বাড়ির, এখনো আমরা চেঞ্জ করতে পারছি না। একবার যদি কারোর হাতে দিয়ে দেওয়া হলো, সেখানে কি সুবিধা অসুবিধা হচ্ছে না হচ্ছে, বাবা মায়ের কাছে হাজারো এসে যদি বলে, তবুও তারা বলে না, ওটা তোমার শ্বশুরবাড়ি, ওখানেই তোমাকে থাকতে হবে। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কয়েক হাজার হাজার টাকা, কয়েক লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা অবধি দহেজ দিয়ে দেবে। কিন্তু সেই বাবা মা মেয়ের নামে করবে না। মেয়ের নামে একটা বাড়ি কিংবা মেয়ের নামে কোনো ব্যাংকের টাকা রাখবে, সেটা করবে না। মেয়েকে কতটা বোকা, এখনো মানুষ কতটা নিজেদেরকে কি মনে করে আর নিজেদেরকে কি ভাবে, সত্যি কিছু বোঝা যায় না। আমরা এত বেশি কুসংস্কারের মধ্যে ঢুকে গেছি, আমাদের মেন্টালি, আমাদের থটস কিছুতেই আমরা চেঞ্জ করতে পারছি না। এটা আমাদের সবাইকে চেঞ্জ করতে হবে, প্লিজ রিকোয়েস্ট। এটা যদি আমরা নিজেরা না চেঞ্জ করি, আমাদেরকে কেউ চেঞ্জ করতে পারবে না। আমাদের জন্য কোনো কৃষ্ণ কিংবা কোনো রাম সে এসে লড়াই করবে না। আমাদের জন্য আমাদের নিজেদেরকে লড়তে হবে এবং আমাদের নিজেদের মনের ভেতর থেকে সেই কৃষ্ণকে বার করতে হবে। সেটা আমরা করি না। আমরা সব সময় ডিপেন্ড করে আছি, এতদিন যেটা হয়ে এসছে এটার মধ্যেই থাকতে হবে, বিয়ে করতে হবে, শ্বশুরবাড়ি যেতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, সমস্ত কাজ করতে হবে। তুমি নিজেকে টোটাল ভুলে যাও। তুমি হাজারো পড়ালেখা করে নাও, তোমার এন্ড তুমি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করো, এটাই তোমার এন্ড। কিংবা তোমার ছেলের বউকে নিয়ে এসছো, সেও কিচ্ছু করতে পারবে না। হাজারো MA পাস করা মেয়ে থাকুক না কেন, BA পাস করা মেয়ে থাকুক না কেন, হাজারো কিছু করুক না কেন, সে শ্বশুরবাড়িতে যখন চলে এসছে আর কিচ্ছু করতে পারবে না। না, তার কোনো অধিকার নেই। সে যদি কিছু করে তাহলে 10টা লোকের কাছে তাকে কৈফিয়ত দিতে হবে। 10টা লোক তো দূরে থাক, তার বাবা মা, যে বাবা মা ছোট থেকে বড় করে মেয়েকে বড় করেছে, তার কাছেও কৈফিয়ত দিতে হবে এবং মা বোঝাবে, বাবা এরকম করতে নেই, এটাই তোমার জীবন, তোমার শ্বশুর বাড়িটাই তোমার ঘর, ওখানেই তোমাকে থাকতে হবে। এটা কোন ধরনের জিনিস আমি এটাই বুঝে পাই না। তারপরে তো আছেই নানান ধরনের কুসংস্কার, প্রত্যেকটা জায়গায় কুসংস্কার। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, একদম মন থেকে বলবে, তুমি তোমার বাবার সাথে কথা বলতে গেলে মাঝখানে কাউকে দরকার লাগে কি? তোমার মায়ের সাথে কথা বলতে গেলে, তোমাদের মা কিংবা বাবার সাথে কথা বলতে গেলে
মাঝখানে কাউকে দরকার লাগে? লাগে না তো? তাহলে আমরা আমাদের ঠাকুরের সাথে কথা বলতে গেলে মাঝখানে এত লোকের কেন দরকার? আমরা কেন ঠাকুরের মানে আমরা আমাদের মনের কথা, আমরা যখন অনেক কষ্টে থাকি, আমরা যখন অনেক দুঃখে থাকি, আমরা সবার আগে দৌড়াই কোথায় বড় বড় বাবা আছে তার কাছে গিয়ে, তার শরণে। তারা কারা? তারা কারা? তাদেরকেও তো ভগবান আমাদের মতনই মানুষ বানিয়ে পাঠিয়েছে। আজকে তারা যদি একটা জায়গায় বসে রয়েছে, সেটা তাদের কর্ম, এবং আমরা তাদের কাছে দৌড়াই ভিখারির মতন। সকাল থেকে কয়েকদিন থেকে শুধু তাদের কাছে দৌড়াই যে তাদের আশ্রয়ে যদি একটু কিছু পাই, যদি আমার বাচ্চার শরীর ভালো হয়, যদি আমি ঠাকুরের দেখা পাই। আমরা কেন বুঝতে পারি না, আমাদের মনের ভেতরে আমাদের ঠাকুর রয়েছে? আমরা কেন দৌড়াই চারিদিকে? তাহলে আমরা ঠাকুরকে তো একদম বিশ্বাস করি না গো। সত্যি বলছি, আমরা ঠাকুরকে একদম বিশ্বাস করি না। আমরা প্রত্যেক মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিতে লাগি। দুঃখ হয় যখন, অনেক কষ্ট হয় যখন, অনেক বাবার কাছে অনেকে যায়, তন্ত্র মন্ত্র হেনা তেনা করে, নিজের উপর বিশ্বাসটুকুই নেই মানুষের। সত্যিই নিজের উপর বিশ্বাসটুকু নেই। তার জন্য একটা বাচ্চাকে বড় করে, যখন মানুষের নিজের উপর বিশ্বাস হয় না, তখন মানুষকে একটা বড় করে যখন কারোর হাতে দিয়ে দিল, তার হাজবেন্ড কিংবা তার পরিবারের লোক তাকে ভালোবাসছে না, তাকে কিছু করছে না, মা বাবারা আপন করে নিতে চায় না, তারা বোঝায় না ওখানে অশান্তি হচ্ছে, তুমি যাও, ঠিক হয়ে যাবে। মা তাকে বুঝিয়ে তো তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। মা কোনো বাবার কাছে যায়, কোনো সাধুর কাছে যায়। আমার মেয়েটার একটু শান্তি হচ্ছে না, আমার মেয়েটা শ্বশুরবাড়িতে শান্তি পাচ্ছে না, বাবা তুমি কিছু করো। তার স্বামীটা ভালো না, তার স্বামীটা মাল খেয়ে বেড়াচ্ছে, কিন্তু সেই মাটার ক্ষমতা নেই তার মেয়ের হাত দুটো ধরে নিয়ে চলে আসি, কিংবা তার ক্ষমতা নেই যে সেই শ্বশুরবাড়িতে কেন রাখবো যদি দুদিন পরে আমার মেয়ে জ্বলে পুড়ে মরে যায়। তাই সেই মেয়েটার মাটার কোনো ক্ষমতা নেই। চিন্তা আমাদের অনেক অনেক আমাদের অনেক নিচে নামিয়ে রেখে দিয়েছে, টেনে ধরে রেখে দিয়েছে। সেই চিন্তা থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। যদি মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে আসি, ফার্স্ট কথা হবে সমাজ কি বলবে, সেকেন্ড হবে আমি এবার মেয়েকে কি করে আমার কাছে রাখবো, একটা বিবাহিত মেয়ে। আরে তুমি প্যাদা করেছো, তুমি নিজের 9 মাস গর্ভে রেখে তাকে প্যাদা করেছো, তুমি যে দহেজ, যে সোনা গয়না শ্বশুরবাড়িতে দিয়ে পাঠাচ্ছ মেয়েকে, সেটাই তুমি তোমার মেয়ের নামে করে দাও না। তার যদি বিয়ের পরে যদি কখনো এরকম মনে হয়েছে যে না আমি তার সাথে থাকতে পারবো না, তাহলে পুরো দহেজটা, পুরো টাকা পয়সাটা ওই মেয়েটার নামেই থাকছে, কারোর কাছে গিয়ে হাত পাততে হচ্ছে না। আর কতদিন আমরা এরকমভাবে আমাদের এই ছোট্ট চিন্তা ভাবনার জন্য আমাদের জেনারেশনটাকেও পুরো চেঞ্জ করে দিচ্ছি। ওরা উঠতে চাইছে, আমরা পুরো টেনে নামিয়ে আনছি। প্লিজ
সময় থাকতে নিজেদেরকে একটু বোঝো। আর কাউকে 30,000 টাকাও দহেজ দেওয়ার কথা যদি আসে, সেই জায়গায় ছেলে মেয়েকে বিয়ে দিও না। বিশেষ করে মেয়েকে একদম বিয়ে দিও না। যে 30,000 টাকা দহেজ নিয়ে, আমি সব থেকে নিম্নতম দহেজের কথা বলছি, যে 30,000 টাকা দহেজ নিয়ে যে রাখতে পারবে সারা জীবন, সেরকম ছেলের হাতে কেন তুলে দেবে? সেরকম পরিবারের হাতে কেন তুলে দেবে বলো? মেয়েকে নিজের পায়ে দাঁড় করাও। তার যদি মনে হয় মেয়েরা নিজেরাও ভুল করে, নিজেরা প্রচুর ভুল করে, আর যতক্ষণ পাথরের সাথে ঠোক্কর না খাবে ততক্ষণ কেউ শিখবে না। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যে চিন্তা ভাবনাটাকে নিয়ে ছোট থেকে বড় হয়েছি, সেটাকে আস্তে 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 আমাদের সেই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। আর সেটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে আমরাও এইভাবেই চিন্তা ভাবনা নিয়ে চিতাতে উঠব। আমরা সমাজে কিচ্ছু চেঞ্জ করতে পারবো না, কারণ আমরা নিজেদের ঘরেই চেঞ্জ করতে চাই না, সমাজে গিয়ে কি চেঞ্জ করব। অতএব নিজেও একটু শক্ত হওয়ার দরকার। এবং এই যে জিনিসগুলো হয়, সমাজে নানান ধরনের জিনিসগুলো হয়, দহেজ ছাড়া বিয়ে দেওয়া যাবে না, বিয়ে হলে এত সোনা দিতে হবে, এত গয়না দিতে হবে, এত কিছু দিতে হবে, কিংবা আমরা মন্দিরে দৌড়াচ্ছি, মসজিদে দৌড়াচ্ছি, বাবার কাছে দৌড়াচ্ছি, মায়ের কাছে দৌড়াচ্ছি, কোথায় গুরু মা, কোথায় গুরু বাবা, সবার কাছে দৌড়াচ্ছি। রক্ত মাংস করা মানুষ, গুরুদেব, তার পা ধুয়ে দিচ্ছি, তার এই করে দিচ্ছি, তার সেই করে দিচ্ছি। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, স্বয়ং ভোলেনাথ, প্রত্যেকটা ভগবান একটু যদি কেউ বুঝতে পারে আমরা যাকে ভালোবাসি অ্যাকচুয়ালি তারা আমাদের মনে আছে, আমাদের মনে আছে। চারিদিকে না দৌড়িয়ে জীবনের যতটুকু সময় মানুষের বেঁচে আছে, নিজের মনের নাম করলে আসল ভগবানকে খুঁজে পাওয়া যায়। আর যখন আসল ভগবানকে খুঁজে পাওয়া যাবে না, তখন আর কারোর কাছে দৌড়াতে হবে না। ওই মেয়ের বাড়ির অশান্তি, ছেলের বাড়ির অশান্তি, এখানের অশান্তি, সেখানের অশান্তি, যখন মন শান্তি থাকে না, তখন আর কোনো অশান্তি নিজেদের মধ্যে ভর করে না। সময় থাকতে নিজেদেরকে প্লিজ একটু চেঞ্জ করো, একটু চেঞ্জ করো। যদি একটু চেঞ্জ করার সাহস রাখো, তাহলে দেখবে অনেক চেঞ্জ হয়ে গেছে। কারোর কাছে মাথা নিচু করে থাকা এবং কারোর কাছে গিয়ে তুমি ঠাকুর পাবে, সেটা কখনোই করো না। ঠাকুর আর নিজের মধ্যে দালালদেরকে প্লিজ আসতে দিও না, তাহলে কোনো দিন ঠাকুর পাবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরো সংসার ছেড়ে হরিনামে সে দুনিয়াকে শিখিয়েছিলেন, হরিনাম করো। সে কিন্তু কখনোই বলেনি তুমি তার কাছে এসো। শ্রী চৈতন্য মহাপ্রভু একটাই কথা বলেছে, তোমরা সবাই হরিনাম করো। শ্রীরামকৃষ্ণ তিনি রাম আর কৃষ্ণের যে শক্তি, তিনিও কিন্তু একই কথা বলেছে, সব কিছু ছাড়ো, নিজের মনের ভাব দিয়ে তুমি তোমার ভগবানকে ডাকো। অসময়ে কেউ কাছে থাকবে না, কেউ না। যদি ভগবানকে ডাকার শক্তিটা থাকে না, তখন বুঝতে পারবে
তখন বুঝতে পারবে যে সত্যি মনের ভেতরে যে শক্তিটা আছে না, সেই শক্তিটা নিজের শারীরিক মানসিক অনেক স্ট্রং করে দেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ।